আপনি হয়তোবা ইতিমধ্যে দেখেছেন যে প্রধান নির্বাচকের একটা প্রেস ব্রিফিং, একটা প্রফেশনাল একটা প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচক সৈকত ভাই আর হচ্ছে মিরাজ ভাইকে নিয়ে যে কম্পেয়ারটা করেছে, এটা আসলেই কিভাবে দেখছেন আপনি? এটা আসলে গতকাল থেকে এটা ফেসবুকে খুব ভাইরাল। আমাদের মাননীয় প্রধান নির্বাচক মহোদয় যে ভাষায় উনি জাতীয় মিডিয়ার সামনে কথা বলছেন, এটা আসলে আমরা তো ক্রিকেট অনেক দিন খেলছি, ওনারা হয়তো অনেক উপরের লেভেলে খেলছেন, অভিজ্ঞতা সম্পন্ন। অভিজ্ঞতা না হলে অবশ্যই ন্যাশনাল টিমের সিলেক্টর হইতো না। কিন্তু একটা জিনিস কি, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা থেকে শুরু করে সেটা সিলেক্টর হোক, অন্যান্য ডাইরেক্টর হোক, কিংবা কোচিং লেভেলে যারাই হোক, ওনাদের কাজ আসলে প্লেয়ারদেরকে মোটিভেট করা। কিন্তু উনি একজন পাইপলাইনের প্লেয়ার সম্বন্ধে যেভাবে একজন সাংবাদিকের কোশ্চেনের আনসারটা দিলেন, এইভাবে আসলে ন্যাশনাল সিলেক্টরের লেভেল থেকে এই ধরনের কথা বলাটা কোনোভাবেই সমীচীন নয়। আমাদের কাছে মনে হয়েছে ওনাদের ক্রিকেট জ্ঞান আসলে কতটুকু আছে আমি জানি না। তবে একজন প্লেয়ারকে ডিমোরালাইজড করার জন্য যা যা করার দরকার ওনার মুখ থেকে সেগুলো বেরোয় আসছে। একজন প্লেয়ারকে টিমে ইনক্লুড করা আর ছেড়ে দেওয়া একজন নির্বাচকের মুখের ভাষা আসলে এরকম হওয়াটা কোনোভাবেই সমীচীন নয়। সে যদি ক্রিকেটের ভাষায় কথাগুলো বলতো, যেমন টিম কম্বিনেশনের জন্য কিংবা লেফটি রাইটি কম্বিনেশনের জন্য মোসাদ্দেকের জায়গা হয় নাই, কিংবা ফিউচারে ওর জন্য জায়গা ওপেন আছে, যে কোনো সময় ঢুকবে কেউ খারাপ করলে। কিন্তু সে স্ট্রেট ফরওয়ার্ড বলল যে মিরাজ যতদিন আছে মোসাদ্দেক টিমে নাই। এই কথাটার আসলে তাৎপর্যটা কি, আমি আসলে আমার ক্ষুদ্র নলেজে এটা ঢুকলো না। একটা ছেলে ঘরোয়া ক্রিকেটের বেস্ট পারফর্মার গত বেশ কয়েক বছর ধরে, এবং এরকম না যে মোসাদ্দেক নিউ কামার। মোসাদ্দেক যথেষ্ট পটেনশিয়াল প্লেয়ার, ন্যাশনাল লেভেলে সে এর আগে খেলা প্লেয়ার, এবং বাংলাদেশের প্রথম ট্রফিটা মোসাদ্দেকের হাত ধরে আসছে। তো একজন প্রুভ প্লেয়ার যে কিনা অনবরত পারফরমেন্স করে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে, তার সম্বন্ধে যখন বলে যে মিরাজ থাকা অবস্থায় সে আর ন্যাশনাল টিমে খেলবে না, তো এই ছেলেটার আসলে মানসিকভাবে কতটুকু পিছায়া যাইতে পারে এটা ওনার কোনো ধারণা আছে বলে আমার মনে হয় না। মোসাদ্দেক হোসেন সৈকত আমার না, ময়মনসিংহের বাংলাদেশের যারা ক্রিকেট বুঝেন তারা বলবেন যে বাংলাদেশের টপ লেভেলের কয়েকটা প্লেয়ার যদি থাকে, একদম প্যাকেজ প্লেয়ার, ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং, এর মধ্যে মোসাদ্দেক দুইটা তিনটা প্লেয়ারের মধ্যে একটা। মাঝখানে একটু খারাপ সময় গেছিল, এরপরে খুব ভালোভাবে কামব্যাক করেও, এত কষ্ট করে পরিশ্রম করে ভালো পারফর্ম করে যখন ন্যাশনাল টিমের সুযোগ হয় না এবং সিলেক্টরের তরফ থেকে যখন এই ধরনের কথা আসে, এই ক্রিকেট প্লেয়ারগুলো আসলে কিভাবে ভালো ক্রিকেট ভবিষ্যতে খেলবে, এটা আসলে খুব টাফ জব। আমি জানি না লিপু ভাইয়ের সঙ্গে, মানে প্রধান নির্বাচকের সঙ্গে মোসাদ্দেকের কোনো ব্যক্তিগত রেষারেষি আছে কিনা। ব্যক্তিগত রেষারেষি না থাকলে এই ধরনের কথা একজন প্রধান সিলেক্টরের মুখ থেকে ন্যাশনাল মিডিয়াতে আসবে, এটা খুব হতাশাজনক। আমরা আসলে ক্রিকেট প্রেমী যারা আছি, ক্রিকেট কিছুটা হলেও বুঝি, বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, ওনার কাছ থেকে এই ধরনের কথা আমরা কখনোই আশা করি নাই। আর আমি খুব আশ্চর্য হয়েছি যে মিরাজ বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, বোলিং অলরাউন্ডার বলি অথবা ব্যাটিং অলরাউন্ডার বলি, সে এখন বর্তমানে 1 নম্বর প্লেয়ার। এরপরে যদি মিরাজের বিকল্প হিসেবে কাউকে ধরা হয়, আমার চোখে মোসাদ্দেক থেকে বেটার কেউ এখন বাংলাদেশ ক্রিকেটে নাই। মোসাদ্দেক বোলিং করে, ব্যাটিং করে, ফিল্ডিংটা এ ক্লাস, মিরাজ সেম। আমার কথা হলো, প্রধান নির্বাচকের কাছে আমার কোশ্চেন, কোনো কারণে যদি মিরাজ ইনজুর্ড হয়, আল্লাহ না করুক, যেমন এখানে গিয়েও ফার্স্ট টেস্ট খেলতে পারলো না শ্রীলঙ্কায়, ও যদি জ্বরে হোক, ইনজুরির জন্য হোক, ও যদি কোনো কারণে ম্যাচ না খেলতে পারে, ওনার কাছে আমার প্রশ্ন, আপনি একটা বিকল্প দেখান ন্যাশনাল টিমে যে মিরাজের রিপ্লেসমেন্টটা ও কাভার করতে পারবে। শামীম পাটোয়ার দিয়ে কি আমরা তো 10টা ওভার বোলিং আশা করতে পারি না কোনোভাবেই। আর একটা অপশন দেখান যে মিরাজের মতো বোলিং ব্যাটিং ফিল্ডিংটা করে দিবে, সেটার বিকল্প অবশ্যই মোসাদ্দেক হইতে পারত। ওয়ার্ল্ড ক্রিকেটে একটা টিমে 2টা স্পিনার অলরাউন্ডার খেলতে পারবে না, এই ধরনের কোন নিয়ম কোনো কিছুতে আছে কিনা আমাদের জানা নাই, আমার অন্তত জানা নাই। উনি কোন পারপাসে এই কথা বলছেন আমার জানা নাই। আমার মনে হয় যে যেইভাবে এই কথাটা বলছে মিডিয়ার সামনে, ঠিক মিডিয়ার সামনে এসেই তাকে সরি বলা উচিত মোসাদ্দেককে, যে এই ধরনের কথা আসলে আমার বলা উচিত হয় না। ওনার যোগ্যতা আছে কিনা এই চেয়ারে বসে থাকার আমার যথেষ্ট ডাউট আছে। আমি সরি এই কথাগুলো এইভাবে বলার জন্য, যে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের একজন চিফ সিলেক্টর, অবশ্যই তার অনেক কিছু বিবেচনা করে তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের
টিম সিলেক্ট করলে বাংলাদেশ টিমের পারফরমেন্সের গ্রাফটা যেমন ডে বাই ডে নিচের দিকে যেতে থাকবে। আমি বলবো না যে মোসাদ্দেক টিমে ছিল না বলে এই টিম খারাপ করছে, এরকম না জিনিসটা। কিন্তু একটা প্লেয়ারকে যখন এইভাবে ডিমোরালাইজ করা হয় তখন আসলে একটা প্রশ্ন উঠে যে ওনার এই টেবিলে বসে থাকার, এই চেয়ারে বসে থাকার আসলে কতটুকু মস্তিষ্ক তার আছে। আমি যথেষ্ট ডাউটফুল।